নমস্কার ভিউয়ার্স, তোমাদের সবাইকে কৌশিকাস ব্লগস ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওর টপিক কি বা আজকের ভিডিওর বিষয় কি নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওর টপিক বা আজকের ভিডিওর বিষয় হচ্ছে WBNC রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের ভেরিফিকেশনে কি কি ডকুমেন্টস লাগবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। যে সমস্ত বন্ধু বান্ধব, দিদি দাদারা, ভাই বোনেরা খুব সামনেই তোমাদের ভেরিফিকেশন রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সেই ক্ষেত্রে তোমাদের বলবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমাদের খুবই কাজে লাগবে এবং তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আজকের এই ভিডিওটা। তোমরা যখন ভেরিফিকেশন করতে যাবে সেই ক্ষেত্রে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, সেই কারণে আজকের এই ভিডিওটা বানানো তোমাদের জন্য। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা, যে সমস্ত বন্ধু বান্ধবরা, যে সমস্ত দাদা দিদিরা বা যে সমস্ত ভাই বোনেরা সামনে ভেরিফিকেশন করতে যাচ্ছ, তাদের জন্য বলবো যে কি কি ডকুমেন্টস লাগবে তোমাদের ভেরিফিকেশন করতে গেলে WBNC রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনে, GNM এর ক্ষেত্রে আর কি। তো যাই হোক, বলছি কি কি ডকুমেন্টস লাগবে ভেরিফিকেশন করতে গেলে WBNC রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনে। তো সেই ক্ষেত্রে তোমাদের ডকুমেন্টস লাগবে হচ্ছে, প্রথমত হচ্ছে তোমরা যখন স্লট বুক করেছো, তো তখন তোমাদের নিশ্চয়ই দুটো অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দিয়েছে স্লট বুক করার পরে। সেটা তোমরা নিজেরাই করো বা কোনো সাইবার ক্যাফে গিয়ে করো বা কোনো অনলাইনের দোকানে গিয়েই করো আর কি। তো সেই ক্ষেত্রে সেই দুটো অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট লাগবেই, সাথে নেবেই। আর তারপরে যে সমস্ত ডকুমেন্টস সাথে লাগবে সেই সমস্ত ডকুমেন্টস তোমাদের বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে SNRC লিস্ট। SNRC লিস্ট বলতে যেটা বোঝায় হচ্ছে, তুমি যে কলেজে বা যে ইনস্টিটিউটের আন্ডারে তুমি GNM কমপ্লিট করেছো, সেই কলেজ বা ইনস্টিটিউটের 3 ইয়ারের INC বা KNC লিস্ট। তুমি যেই ইয়ারে অ্যাডমিশন হয়েছো সেই ইয়ার থেকে শুরু করে তোমার GNM কমপ্লিট করা অবধি 3 ইয়ারের INC বা KNC লিস্ট যাতে ওই কলেজের নামে থাকে, সেই লিস্টটা তিনটা লাগবে, মানে 3 ইয়ারের লাগবে। তা বাদে হচ্ছে INC উইথড্রল লিস্ট। সেটা তোমরা গুগলে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে যে INC উইথড্রল লিস্ট দিলে, লিখে সার্চ করলে পরে অটোমেটিক তোমাদের সামনে সেই পিডিএফটা চলে আসবে, তোমরা সেটা ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে নিয়ে যেতে পারবে। INC উইথড্রল লিস্ট নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। তা বাদে বাকি যে ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো হচ্ছে মাধ্যমিকে তোমার মাধ্যমিকের রেজাল্ট, সার্টিফিকেট এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এবং হাই সেকেন্ডারি রেজাল্ট এবং সার্টিফিকেট, তোমার আধার কার্ড, এবং GNM কমপ্লিট করার পরে তোমাকে যে সমস্ত ডকুমেন্টস কলেজ থেকে প্রোভাইড করেছে, যেরকম হচ্ছে তোমার GNM এর 3 ইয়ারের রেজাল্ট, GNM কমপ্লিট সার্টিফিকেট, তোমার কোর্স কমপ্লিট সার্টিফিকেট, ইন্টার্নশিপ সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন, মানে যে সমস্ত ডকুমেন্টস তোমাকে কলেজ থেকে প্রোভাইড করেছে সেই সমস্ত ডকুমেন্টস। তা বাদে যেটা, মানে যেটা ছাড়া সম্ভব না আর কি ভেরিফিকেশন, সেটা হচ্ছে তুমি যখন স্লট বুক করেছিলে নিশ্চয়ই তুমি কোনো না কোনো হসপিটালের ডকুমেন্টস শো আপ করেই তুমি এই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করেছিলে। যখন তুমি অ্যাপ্লিকেশন করেছিলে, এর আগের ভিডিওতে বলেছিলাম যে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে। তো সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন যখন তুমি করেছিলে তখন নিশ্চয়ই তুমি যে হসপিটালের 6 মান্থের স্টিল ওয়ার্কিং, 6 মান্থের পে স্লিপ, 6 মান্থের অ্যাটেন্ডেন্স শিট তুমি জমা করেছিলে। সেই একই হসপিটালের তোমার হচ্ছে 1 বছরের স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট, 1 বছরের পে স্লিপ এবং 1 বছরের অ্যাটেন্ডেন্স শিট মাস্ট লাগবেই। আর 1 বছরের পে স্লিপটা তুমি একটা পেজেই প্রিন্ট করে নেবে না হসপিটাল থেকে, তোমাকে হসপিটাল থেকে হয়তো বলবে যে 1 বছরের পেমেন্ট স্লিপ তোমাকে একটা পেজের মধ্যেই করে দিলাম, এটাই হয়ে যাবে। সেটা কখনোই না। তোমার 1 বছর বলতে কি 12 মাস, তোমার 12 মাসেরই পে স্লিপটা লাগবে। আর হচ্ছে তোমার 1 ইয়ারই অ্যাটেন্ডেন্স শিটটা লাগবে। আর সব থেকে মোস্ট যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে, যে সমস্ত বন্ধু বান্ধবরা বা দিদি দাদারা, ভাই বোনেরা তোমাদের GNM এর 3 ইয়ারের মধ্যে যে কোনো 1 ইয়ারে যে কোনো একটা সাবজেক্টে তোমাদের, মনে করো 3 ইয়ারের মধ্যে যে কোনো একটা সাবজেক্টে তোমাদের ব্যাক রয়েছে, তোমরা পরবর্তী ইয়ারে সেই সাবজেক্টটা দিয়ে এক্সাম দিয়ে তোমরা কমপ্লিট করেছো। তো সেই ক্ষেত্রে সেই ফেলের রেজাল্টটা এবং তোমার ফেলের লিস্টটা এবং তুমি যে পাস করেছো সেই পাসের লিস্টটা, এই তিনটা জিনিস তোমার মাস্ট লাগবেই। এবং সেই তিনটা জিনিসেই তোমার কলেজের সিল এবং সিগনেচার লাগবে। সেটা হচ্ছে ফেলের রেজাল্ট, ফেলের লিস্ট এবং পাসের রেজাল্ট, পাসের লিস্টটা আর কি। এই তিনটা ডকুমেন্টসে কলেজের সিল সিগনেচার লাগবেই, মাস্ট। আর সব থেকে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তুমি যে হসপিটালের ডকুমেন্টস দেখিয়ে ভেরিফিকেশন করাচ্ছো বা তুমি যে হসপিটালে কাজ করেছো, যে হসপিটাল থেকে ডকুমেন্টস গুলো নিয়েছো, সেটা হচ্ছে স্টিল ওয়ার্কিং
পে স্লিপ এবং অ্যাটেন্ডেন্স শিট, এই হসপিটালের তোমার আই কার্ডটাও মাস্ট লাগবে আর কি। আর তা বাদে হচ্ছে যারা ভেরিফিকেশনের জন্য যাচ্ছে তাদের বলবো তোমরা যত সকাল সকাল পাবে যেতে, তত সকাল সকাল গিয়ে পুরভবনের সামনে মেন গেট পেরোনোর পরে যে সিঁড়িটা রয়েছে সেই সিঁড়ির মধ্যে একটা মানে সাদা কাগজ রয়েছে, সেখানে সিগনেচার করে লাইন ওয়াইজ মানে লাইন অনুযায়ী থাকতে লাগে। তারপর যখন ডাকে সেই হিসেবে লাইন অনুযায়ী সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী ডাকে, তারপর ভেরিফিকেশন হয়। আর সেটা তোমরা নিশ্চয়ই আমার এর আগের ভিডিওতে দেখেছো ভেরিফিকেশন কিভাবে হয় না হয়, দেখেছো। তো যাই হোক, যত সকালে যেতে পারবে অতই তোমাদের ভালো আর কি। তো কি কি ডকুমেন্টস লাগবে না লাগবে সেটা তো সম্পূর্ণটা দেখলে বা সম্পূর্ণটা বললাম আর কি তোমাদের ডিটেলসে। এবং তারপরেও যদি কারো মনে হয় যে একটু বুঝতে অসুবিধা হয়েছে বা আর একটু ভালোভাবে বললে ভালো হয় বা কোনো জায়গায় একটু খামতি মনে হচ্ছে বুঝতে, তো সেই ক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে এই জিনিসটা বুঝতে পারলাম না কি। আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দিব। আর যদি তারপরেও কোনো অসুবিধা মনে হয় তোমরা আমার পেজে ডাইরেক্ট ডিএম করতে পারো। আমার পেজের নামও কৌশিকরাজ ব্লগস নামে রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করবে তোমাদের বন্ধু বান্ধবদের যারা নেক্সট টাইম ভেরিফিকেশনের জন্য যাচ্ছে বা যারা সামনে ভেরিফিকেশন করবে আর কি। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসবো। সেটা প্রেজেন্ট টাইম স্লট বুক নিয়ে অনেক সমস্যা হচ্ছে, কিসের জন্য স্লট বুক নিয়ে সমস্যা হচ্ছে বা কি কারণে হচ্ছে না, সেটা নিয়েও তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব নেক্সট ভিডিওতে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর তোমাদের একটা কমেন্টে অনেকটা আমাকে মোটিভেট করে নতুন নতুন তোমাদের জন্য ভিডিও দেওয়ার। আর আর নতুন কিছু তথ্য জানলে পরে সেটাই অবশ্যই তোমাদের সামনে আমি শেয়ার করব। তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।